নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আমাদের লগ্নের সাবলর্ড যদি প্রত্যেকটা ভাবে অর্থাৎ লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ভাবে প্রত্যেকটা ভাবে অবস্থান করে তাহলে আমরা কী ফল পেয়ে থাকি সেই নিয়ে তোমাদেরকে জানাবো। লগ্ন ভাব আমাদের মেন ভাব এবং সেখানে সাবলর্ড যদি আমাদের লগ্নভাবেই অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা জীবনে নিজের প্রচেষ্টায় উন্নতি করবে, তার রোগভোগ কম হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ শক্তি তার থাকবে, ছোট ভাই বোনের সাথে তার ছোট ভাই বোনের থেকে তার লাভ হবে, মায়ের সম্মান প্রাপ্তি হয়ে থাকবে, সন্তানের বিদেশ যাত্রা এবং গভীর দুর্ভোগ বা জীবন নিয়ে বিপদ থাকবে। এবারে শুভ বা অশুভ ফল কিভাবে পাবে সেটা কিভাবে বুঝবো? যদি সেই লগ্নভাবে সাবলর্ডটি শুভ ভাবে অর্থাৎ মিত্র ঘরে অবস্থান করে, মানে লগ্নে অবস্থান করলো এবং মিত্রভাবে অবস্থান করলো এবং শুভ গ্রহের দৃষ্টি পেল, সেক্ষেত্রে কিন্তু সেই লগ্নভাবে সাবলর্ডটা সেই জাতক বা জাতিকাকে শুভ ফল দিয়ে থাকবে। কিন্তু যদি অশুভ যদি রাশিতে অবস্থান করে এবং অশুভ গ্রহের দৃষ্টি পায় বা অশুভ গ্রহের সংযুক্তি তার সাথে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটার পাওয়ারটা কমে যায় এবং সে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয় এবং অশুভ ফল পেয়ে থাকে। এভাবে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আগে আমাদের ডেট অফ বার্থ, টাইম এবং প্লেসটাকে, বিশেষ করে টাইমিংটাকে সঠিক হওয়া প্রয়োজন, তাহলে পিন পয়েন্ট প্রেডিকশন কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমরা সঠিক বিচার অবশ্যই পেয়ে থাকি। এবারে চলে আসি দ্বিতীয়ভাবে। লগ্নভাবে সাবলর্ড যদি দ্বিতীয়ভাবে বসে তাহলে জাতক জাতিকার নিজের পরিশ্রমে আর্থিক উন্নতি করবে, ব্যাংকে সঞ্চয় হবে, পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং এক্ষেত্রেও আমি প্রত্যেকটা ক্ষেত্রেই একই কথা বলবো, যখনই সেই দ্বিতীয়ভাবে সাবলর্ডটা শুভভাবে অবস্থান করবে সেই শুভ ফলগুলো দ্বিতীয় ভাব রিলেটেড শুভ ফলগুলো পাবে এবং যদি অশুভভাবে অবস্থান করে তাহলে সেই ভাব রিলেটেড অশুভ ফল সেই জাতক জাতিকা পাবে। একইভাবে অ্যাপ্লিকেবল এই দ্বাদশ ভাব পর্যন্ত প্রত্যেকটা গ্রহ শুভ অশুভ দেখে কিন্তু ফলাদেশ হয়ে থাকে। এবারে চলে আসি লগ্নভাবে সাবলর্ড যদি তৃতীয়ভাবে বসে তাহলে জাতক জাতিকা বুদ্ধিমান, সাহসী, উদ্যমী হয়ে থাকে, বাধাবিঘ্ন অতিক্রম করে জীবনে সফল হওয়ার মানসিকতা তার মধ্যে থাকবে, ভাই, প্রতিবেশী, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, অনেক ক্ষেত্রে তাদের কিন্তু সে সাহায্যও পাবে। লগ্নভাবে সাবলর্ড যদি চতুর্থভাবে বসে তাহলে বিদ্যা শিক্ষা ভালো হবে, পড়াশোনায় মনোযোগ থাকবে, সম্পত্তি, বাড়ি, গাড়ি লাভ হবে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ থাকবে, গৃহে শান্তি থাকবে, মাতার দ্বারা সুখ লাভ হয়ে থাকবে। লগ্নভাবে সাবলর্ড যদি পঞ্চমভাবে বসে তাহলে জাতক জাতিকার চেহারা সুন্দর হবে, শৌখিন হবে, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, শিল্পকলা, সঙ্গীত, নাটক, অভিনয়, খেলাধুলা, আনন্দদায়ক ক্রীড়ার সাথে সে যুক্ত হবে, প্রেমে জড়ানোর সম্ভাবনা থাকবে। লগ্নভাবে সাবলর্ড যদি ষষ্ঠভাবে অবস্থান করে তাহলে রোগ হলেও রোগমুক্তি হবে, ঋণ পাবে, ভাড়াটিয়া ঠকবে না এবং মামার সাথে সম্পর্ক ভালো থাকবে। এবার একইভাবে যদি অশুভভাবে সেই লগ্নভাবে সাবলর্ডটা অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল সেখান থেকে পাবে। লগ্নভাবে সাবলর্ড যদি সপ্তমভাবে থাকে তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং ব্যবসা করার প্রবণতা তার মধ্যে থাকবে, লোভনীয় আয়ের দিকে ঝোঁক থাকবে। লগ্নভাবে সাবলর্ড যদি অষ্টমভাবের সাথে যুক্ত হয় তাহলে দুঃখ, দুশ্চিন্তা, বিপদ, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি মাত্রায় থাকবে, জেল, সন্তানহানি, বিমার টাকা প্রাপ্তি এগুলো কিন্তু হতে দেখা যাবে। লগ্নভাবে সাবলর্ড যদি নবমভাবে বসে থাকে তাহলে জাতক জাতিকা পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে, উচ্চশিক্ষিত হবে, ধার্মিক হবে, নিজের চেষ্টায় ভাগ্যের উন্নতি ঘটবে। অ্যাস্ট্রোলজার বা এই ধরনের বিদ্যা, গুপ্তবিদ্যার প্রতি তার কিন্তু আগ্রহ থাকবে। লগ্নভাবে সাবলর্ড যদি দশমভাবে বসে তাহলে কিন্তু স্বনির্ভর কর্ম, যেমন ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এবং কনসালটেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কর্মে সুনাম বৃদ্ধি হবে, জ্যোতিষীয় বিদ্যার সাথে সে যুক্ত হতে তার মন চাইবে বা যুক্ত হওয়ার টেন্ডেন্সি তার থাকবে। লগ্নভাবে সাবলর্ড যদি একাদশভাবে থাকে তাহলে জন্মকালীন জীবনে অধিকাংশ ক্ষেত্রে সফল হবে, আয় বৃদ্ধি হবে, মনের ইচ্ছা পূরণ হবে। লগ্নভাবে সাবলর্ড যদি দ্বাদশে বসে তাহলে জাতক জাতিকার ব্যয় বেশি হবে, নির্জনতা পছন্দ করবে, ক্ষতি শত্রু দ্বারা হয়ে থাকবে এবং জেল, জরিমানা হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকবে। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে লগ্নভাবে সাবলর্ডটা দ্বাদশভাবে অশুভ অবস্থায় অবস্থান করছে কিনা। যদি অশুভভাবে অবস্থান করে সেক্ষেত্রেই এই নেগেটিভ ফল দেবে, না হলে কিন্তু অতটা নেগেটিভ ফল সে পাবে না। তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে
যে লগ্নভাবে সাবলর্ড আমাদের লগ্ন সাপেক্ষে 1 2 3 4 করে দ্বাদশ ভাব পর্যন্ত অবস্থান করলে জাতক জাতিকারা কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী কী ফল পেয়ে থাকে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।